প্রচণ্ড গরমে যখন ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করবে এবং এই রোদের জন্য বাইরে বেরোতেও পারবে না, তখন শরীর আর মনকে ঠান্ডা রাখার জন্য বাড়িতেই বানিয়ে নাও সুস্বাদু এই লেবু মালাই। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। লেবু মালাই বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে সেটা তো তোমাদের দেখাবোই, কিন্তু তার আগে তোমরা বলো তো, তোমরাও কি আমার মতো লেবু মালাই খেতে এতটাই পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্যই। লেবু মালাইয়ের প্রধান উপকরণ হলো লেবু, আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাগজি লেবু। লেবুগুলো থেকে কিন্তু অনেকটাই রস বেরিয়েছে। লেবুগুলোকে ভালো করে ধুয়ে কেটে আমি এর থেকে রস বের করে নিয়েছি, আর তোমরা দেখে নাও লেবুগুলো থেকে ঠিক এতটাই রস বেরিয়েছে। লেবু মালাই বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এই বাটিটার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বিট নুন। এবারে আমি দিয়ে দিলাম জল। এখানে নর্মাল জল দিলেই চলবে, ফ্রিজে রাখা ঠান্ডা জলের প্রয়োজন নেই, যেহেতু এটা ফ্রিজেই রাখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর যে রসটা বেরিয়েছিল পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পরে চিনি, বিট নুন আর লেবুর রসটাকে খুব ভালো করে এই চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলের সঙ্গে চিনি, বিট নুন আর লেবুর রসটাকে আমি মিশিয়ে নিলাম। এটা এখন খুব ভালো করে মিশে গেছে, আর এটাকে আমি এখন ডিপ ফ্রিজে ভরে দেব। ডিপ ফ্রিজে ভরে দেওয়ার পর এটাকে আমি যদি খোলা অবস্থায় রাখি তাহলে 6 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে, কিন্তু আমি রাখবো এটাকে ঢাকনা দিয়ে, তাই এটা রেডি হতে সময় লাগবে 12 ঘন্টা। তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে ঢাকনা দিয়ে অথবা ঢাকনা ছাড়া রাখতে পারো। 12 ঘন্টা পর এবার তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। প্রথমে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা একদম সেট হয়ে গেছে। এবারে আমি এটাকে বের করে নেব। এবারে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তোমরা দেখে নাও যে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। রাস্তায় আমরা যে লেবু মালাই খাই সেটা খেতে তো আমাদের খুবই ভালো লাগে, কিন্তু বাড়িতে একটু যত্ন নিয়ে যদি তোমরা এইভাবে বানাও এটা দেখবে খেতে আরো ভালো লাগবে। তবে রাস্তায় যেভাবে খাই সেভাবেই আমি এটাকে সার্ভ করছি। প্রথমেই দুটো প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি, আর প্লাস্টিকের গ্লাসের মধ্যে আমি একটু একটু করে এই লেবু মালাই দিয়ে দেব। বাটি থেকে এইভাবে নেব আর গ্লাসের মধ্যে সার্ভ করব, ঠিক যেভাবে লেবু মালাই কাকুরা আমাদেরকে লেবু মালাই সার্ভ করে থাকে। দুটো গ্লাসের মধ্যেই আমি ভর্তি ভর্তি করে এই লেবু মালাই দিয়ে দেব, আর দুটো গ্লাস লেবু মালাই দিয়ে ভর্তি করার পর ওপর থেকে ছড়িয়ে দেব বিট নুন। বিট নুন দেওয়ার পর আমি দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব স্ট্র। এবার এটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে, বাড়িতে বানানো লেবু মালাই নাকি বাইরের রাস্তার কাকুদের কাছ থেকে কেনা লেবু মালাই, সেটা কিন্তু কমেন্টে জানিও। আর এই গরমে একটু আরাম পেতে অবশ্যই কিন্তু বাড়িতে এই লেবু মালাই বানিয়ে খেও। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি তো এটাকে লেবু মালাই বলেই চিনি, তোমরা এটাকে কি নামে চেনো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজকের ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও। আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।